আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার আমি একটা রেসিপি রান্না করতেছি, গরুর মাংসের কালা ভুনা। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন আমি পরিমাণ মতো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গরুর মাংস হাফ কেজি, তারপরে সবগুলো মশলা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে আমি একটা আমার শাহি মশলা বাসায় তৈরি করেছি, সেটাও নিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তার মাঝে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমার কড়াইটা একটা পুরনো একটা কড়াই, আমরা এই কড়াইটা মাটির চুলায় যখন রান্না করি ইউজ করি। কড়াইটা নিয়ে কেউ কোনো কমেন্ট বলবেন না। আমাদের গ্যাসের চুলাও আছে, কিন্তু মাটির চুলাতে রান্না করতে খুব ভালোবাসি আমি। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। হালকা ভাজার পরেই আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হবে তখনই কিন্তু মাংস আমি দিয়ে দেব। মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার তরকারির স্বাদ। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি মাংস এখানে দিয়ে দিলাম। মাংসটাও কিন্তু আমি ভালোভাবে 5 মিনিট এই রকম অবস্থায় কষাবো, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষাবো। এই তো মাংসটা দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর ঢাকনা 5 মিনিট না, মানে ঢেকে দেওয়ার পর একটু পরে আবার উঠাবো। ওঠার পর একটু কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে। এই মাংসটা কিন্তু যত কষাবেন তত টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো গোটাল মশলা ইউজ করি নাই, আমি সব ভাজা আর বাটা গুঁড়ো মশলাই ইউজ করেছি। কারণ আমার খেতে বসার সময় যখন গোটাল মশলা পাতে পাই ভালো লাগে না, সেই জন্য আমি সব গুঁড়ো মশলা ইউজ করছি। আপনারা চাইলে গোটাল মশলাও দিতে পারেন। এই তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর আমি 10 মিনিট পর আবার ঢাকনাটা খুলে মাংসটা নাড়াচাড়া দিয়ে দেব। ঠিক এক পর্যায়ে যখন এরকম পানিটা শুকিয়ে আসবে তখন হালকা আঁচে আমি মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে কষাবো। 10 থেকে 15 মিনিট কিন্তু আমি মাংসটা এইভাবেই কষাবো। কষানোর পর দেখবেন ফাইনাল একটা অন্যরকম যখন চেহারা লুক আসবে তখনই ভাববেন আপনার মাংসটা হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তখনই এই পর্যায়ে কিন্তু আমি মাংসটাকে নামিয়ে নেব। এই তো আমার কালা ভুনার রেসিপি হয়ে গেছে। এই দেখেন কালা ভুনা, মাংসটা খেলেই বোঝা যাবে কতটা টেস্ট হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।